আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 29শে জানুয়ারি, রোজ বৃহস্পতিবার। ইনশাআল্লাহ রবিবার দিন বিএফএস খুলতে খুলতে মাস একটি পরিবর্তন হয়ে যাবে, ফেব্রুয়ারি মাস চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত আমরা 2023 ও 24 সালের ভুক্তভোগী যারা আছি, এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পরও এখন পর্যন্ত সমাধান হচ্ছে না। এখন সমাধান আসলে কবে হবে এটাও পুরোপুরি ক্লিয়ার না, তবে যতটুকু দিচ্ছে এই দেওয়াটা যদি আরও 1 বছর আগের থেকে দিত তাহলে হয়তোবা এতদিনে এটা সমাধান হয়ে যেত। কিন্তু সব দিক থেকেই কিন্তু আজ আমরা দিশেহারা এবং কি বলবো হতাশাগ্রস্ত। দেখেন আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মানুষ ছিল, কিন্তু জানেন কি এর সবচাইতে বেশি মানুষ কিসের ছিল? ফ্যামিলি ভিসার লোকজন। প্রচুর পরিমাণে ফ্যামিলি ভিসা হচ্ছে এবং এটা ফ্যামিলি ভিসা জমা হচ্ছে, লিগ্যালাইজেশন হচ্ছে, ভিসা হচ্ছে, কিন্তু এর মধ্যে থেকেও কিছু ওয়ার্ক ভিসা হচ্ছে এবং রিটার্ন পাসপোর্ট ডাকতেছে, তবে সেটা পরিমাণ খুবই কম। বিভিন্ন শহরের কিছু ডাকতেছে। প্রিয় ভাইরা, দেখেন রিজেক্টের পরিমাণ কি পরিমাণ তা আপনি বিএফএস গ্লোবালের সামনে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন যে যারা সবুজ ফাইলের খামগুলো নিয়ে বের হয় তাদের চেহারা, তাদের ভাবভঙ্গি, তাদের অ্যাটিটিউড যখন আপনি দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন সে আপনি রিজেক্ট হয়েছে এবং কে ভিসা পেয়েছে। কারণ যে ভিসা পায় সে বের হওয়ার সময় তার হাসি মাখা মুখটা এবং তার যে সাথে যে প্রিয়জনেরা থাকে তাদের চেহারা, তাদের এক্সপিরিয়েন্স, চেহারার ইমোশনগুলো আপনি যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে ভিসা পেয়েছে। তাই আমি আপনাদের বলবো যে আসলে দীর্ঘ 3 বছর অপেক্ষা করার পরও এখন পর্যন্ত এর সমাধান হচ্ছে না। প্রিয় ভাইরা, সাম্প্রতিক সময় প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে রি আপডেট করার পরও, কিন্তু শুধুমাত্র আপডেট করার পরও রিজেক্ট দিচ্ছে, সেটা কিন্তু নাপোলি শহরের। প্রিয় ভাইরা, আপনাদের আবারও বলছি, এখন পর্যন্ত যে সকল লোক আপডেট করার পর রিজেক্ট খেয়েছেন, যদি আপনারা 26 সালে আবেদন করতে না পারেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার মাধ্যমকে দিয়ে যদি আপডেট করিয়ে থাকেন একটা শেষ সুযোগ লাগান, অর্থাৎ আপিল করার জন্য। আর যদি আপনি 26 সালের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনি ওটা না করলেও পারেন, কিন্তু যদি আপনার মাধ্যম আপনাকে এটা করতে বলে তবে আপনি সেটা করেন, ভিসা হওয়ার চান্স অনেক। প্রিয় ভাইরা, আমি প্রতিদিন এই কথাটা এই কারণেই বলি, আমার যে সকল ভুক্তভোগী ভাইয়েরা আছে যারা আজকে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করে আছে, 26 সালের জন্য আবেদনও করেনি, তাদের অবস্থা কিন্তু গুরুতর অবস্থা খারাপ। এবং অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা এখান থেকে বর্তমানেও প্রবাসী চলে গিয়েছে, ফাইল পেন্ডিং অবস্থায় আছে, তাদের এটা সুরাহা হলে হয়তোবা তারা দেশে আসবে। যদি তারা রিজেক্ট খেয়ে থাকে তবে আমি তাদেরকে বলবো তারা যেভাবে হোক ফাইলটি কালেকশন করে। এখন আরেকটি বিষয় হচ্ছে, তারা বাইরে থাকার পর যখন রিজেক্ট আসবে আপনি দেশে ছুটি নিয়েও আসতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যদি ছুটি নিয়ে না আসতে পারেন তাহলে আপনি ফাইল কালেকশন করতে পারবেন না, এবং ফাইল যদি কালেকশন করতে না পারেন তবে সেই ক্ষেত্রে আপনি আপিলও করতে পারবেন না। তাহলে আপনি এই ইটালির আশা বাদ দিয়ে দেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যারা ফাইল কালেকশন করবেন না, মিনিমাম 5 বছর পর্যন্ত তাদের ওয়েবসাইটে আপনার এই জমার যে বিষয়টা এটা আপনার ওইখানে কাগজটা থেকে যাবে। যখনই আপনি আপনার পাসপোর্ট দ্বারা আবারও কোনো সময় আবেদন যদি করে থাকেন তাহলে দেওয়ার সাথে সাথে তারা ওই আপনার পাসপোর্টের যে নাম্বারটা তারা ওইখানে এন্ট্রি দেখতে পাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, পরবর্তীতে যদি কেউ ইটালিতে আপনারা জমা দিতে যান বা ইটালিতে যেতে চান তাহলে অবশ্যই ফাইলগুলো কালেকশন করবেন এবং সেখান থেকে ওটা ডিসমিস আকারে বের করে নিয়ে আসবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনারা পস্তাবেন। এবং একটি বিষয় আপনারা অনেকে বলে থাকেন যে আমার আবেদন জমা আছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, অথচ আমরা 26 সালের জন্য আবেদন করেছি, সেটা কি আবেদন গ্রান্টেড হবে কিনা। আপনারা মনে রাখবেন, আপনারা যদি চান আপনারা একই বছর 2-3 জায়গায় আপনি জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো সমস্যা নেই।
আপনি জমা দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। এবং 2 জায়গার থেকেও আপনার ভিসা কাগজ উঠতে পারে, সেটাও কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, আপনার কাগজ যখন উঠবে তখন অবশ্যই পূর্বের যে ফাইলটি ভিএফএস গ্লোবালে আছে সেটাকে অবশ্যই আপনাকে ডিসমিস করতে হবে। সেজন্য আপনাকে হয় উইথড্র দিতে হবে, অথবা ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার নুলস্তা নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন এবং ওটা তাকে দেখাবেন যে আমার পূর্বের একটি ফাইল জমা ছিল এবং আমার নতুন কাগজ উঠেছে, আমি পিসের ফাইলটি আমি ক্যান্সেল করে সামনের ফাইলটি জমা দিতে চাই। তখন তারা ওটাকে ক্যান্সেলের জন্য আবেদন করে দিবে এবং আপনার ক্যান্সেল হয়ে গেলে আপনাকে ফোন দিয়ে রেডি ফর কালেকশন আপনাকে উত্তোলন করতে বলবে এবং নতুন ফাইলটি প্রসেস করতে বলবে। প্রিয় ভাইয়েরা, অনেক জিনিস জানার আছে, অনেকেই অনেক জিনিস জানে না, হয়তো আপনি জানেন, আরেকজন জানে না, আরেকজন জানে, আরেকজন জানে না। দেখেন, সবাই জ্ঞান, সবাই নলেজ এক না। তাই আমি আপনাকে বলবো যে যে জানেন সে ভালো, যে জানেন না সে তাকে জানার সুযোগ করে দিন। আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অবশ্যই অন্যজনে জানতে পারে এবং সুযোগ হয়। প্রিয় ভাইয়েরা, ভিএফএস গ্লোবালে আপডেট দেওয়ার মতন আমি আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা হয়তো অনেকে আপডেটের জিনিসটা বোঝেন না, বা অনেকে আপডেট দেওয়ার পরও একই প্রশ্ন বারবার করেন, অনেকে বারবার জানতে চান একই জিনিস, প্রতিদিন আপনাদের বলি, তারপরও আপনারা জানতে চান। যাই হোক, বিরক্ত হই না, কিন্তু তারপরও বলি যে একই জিনিস প্রতিদিন আপনাদের বলতে আসলে, বা কমেন্টস করেন উত্তর দিতে একটু বিরক্তই লাগে মাঝে মাঝে। তারপরও আপনাদের জানার থাকলে বলবেন, চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, যারা আমরা দীর্ঘ 2023 ও 24 সাল থেকে অপেক্ষা করছি, আমাদের কাগজ কিন্তু মোটামুটি ভালো পরিমাণেই প্রতিদিন দিচ্ছে। তবে যে পরিমাণে দিচ্ছে, রিজেক্টের পরিমাণটাই বেশি থাকে, ভিসা পাওয়ার পরিমাণটা কম। আপনি বিভিন্ন গ্রুপগুলোতে দেখবেন যে বর্তমানে হতাশার বাণী ছাড়া আর কিছুই নেই। বিশেষ করে 23 সালের লোকজনের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আসলে এর চেয়ে কিছু বলারও নেই। আগামী রবিবার বোঝা যাবে যে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট জমা হয়, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে অনেক এসএমএস আসবে ইনশাল্লাহ, সেটা হয়তো আগামীকালকে বলতে পারবো মোটামুটি কীরকম এসএমএস আসে। পুরোটা তো আর বলা সম্ভব হয় না, মানে যতটুকু বলতে পারি বা যতটুকু দেখি ততটুকুর উপর ডিপেন্ড করে একটা ভিডিও আপনাদের আমি প্রকাশ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।